এরকম কি করে করতে পারে? তুমি আজ পর্যন্ত বন্দুকই হাতে ধরোনি, তাই না? তাও এত সঠিক নিশানা কি করে লাগাতে পারো তুমি? সত্যি বলো, তুমি কে? কি লুকোচ্ছ তুমি? টেল মি। আর্মি হেডকোয়ার্টার্সে ফৌজের বড় বড় অফিসাররাও আতঙ্কবাদীদের দ্বারা পাঠানো বাচ্চাদের ওই ভিডিও ক্লিপটা দেখছিলেন বসে। 1 ঘন্টা সময় আছে, শুধু 1 ঘন্টা সময় আছে। যদি ওই 1 ঘন্টার মধ্যে আমার সঙ্গীরা ওদেরকে নিয়ে যাওয়ার জন্য একটা হেলিকপ্টার আর 1000 কোটি টাকা। আসলে আতঙ্কবাদীরা আর্মি স্কুলের বাচ্চাদের ওই ভ্যানটা কিডন্যাপ করে নিয়েছিল। তাতে বড় বড় অফিসারদের সন্তানেরা ছিল। জেনারেল বক্সির নাতনিও ওই বাসে উপস্থিত ছিল। তাই ওই বাসের বাচ্চাদেরকে বাঁচানোর জন্য ইন্ডিয়ার সব থেকে বেস্ট ইউনিট থেকে কমান্ডোদের ডেকে পাঠালেন। করিশ্মা, এই অপারেশনের চার্জ আমি তোমাকে দিচ্ছি। ইয়েস স্যার। ধীরাজ, বিক্রমও তো একজন সৈনিক, তাই না? তাহলে এই নাও পিস্তল, নিন, নিজের জওয়ানকে বলুন এটা চালিয়ে দেখাতে। ধীরাজ নিজের পিস্তল বিক্রমের সামনে রাখার সঙ্গে সঙ্গে লজ্জায় ওর মাথা নিচু হয়ে গেল, কারণ ও পিস্তল চালাতে জানতই না। এর কারণ হলো ধীরাজ পিস্তল চালানোর ট্রেনিং ওকে করতেই দেয়নি। আপনি তো দেখেই নিলেন লড়াই করার যোগ্যতা নেই। আর যদি এখনো আপনি ওকে নিয়ে যেতে বলেন, তাহলে জিনিসপত্র আর লাশ তোলার জন্য ওকে নিয়ে যাওয়া যেতে পারে। আর তারপর বেস্ট কমান্ডারদের টিমে হেল্পার হিসেবে বিক্রমকে নিয়ে নেওয়া হলো। সমস্ত স্নাইপার কমান্ডোরা যখন উগ্রপন্থীদের গান পয়েন্টে নিয়ে নিয়েছিল, তখন লেফটেন্যান্ট ধীরাজ চিৎকার করে বলল, তোমার খেলা শেষ হয়েছে ফিরোজ। তোমরা সবাই আমাদের স্নাইপারের লক্ষ্যে আছো। যদি একটু নড়ার চেষ্টা করো, তাহলে তোমাদের কারোর মাথা খুঁজে পাওয়া যাবে না। বাঁচতে হলে সারেন্ডার করো। এই, ওখানে দাঁড়াও। আমি এই রাস্তাতে বোম লাগিয়ে রেখেছি, আর এই বাসেও। যদি কেউ 1 পাও সামনে এগিয়েছে না, এটা টিপবো, ব্লাস্ট হয়ে যাবে। পেছনে যাও। এটা শোনার পরে ধীরাজ আর বাকি কমান্ডোদের পায়ের তলা থেকে মাটি সরে গেল। ইয়েস স্যার, আই এম অন ইট। হ্যাঁ স্যার। শো মি। স্যার, ড্রোন থেকে দেখতে পাচ্ছি যে 3 থেকে 4 জন আতঙ্কবাদী আছে। করিশ্মা, দেশের টপ আর্মি অফিসারদের বাচ্চাদের প্রাণ সংশয় আছে। তুমি একটা কাজ করো, ওই আর্দালিকে পাঠাও নেগোসিয়েশনের জন্য। অলরাইট স্যার, অন ইট। শোনো, তুমি সুযোগ চেয়েছিলে না? পেয়ে গেছো সুযোগ। ভিতরে যাও আর সবটা জেনে এসো ওখানে কি হচ্ছে। ইটস ইয়োর টাইম। ইয়েস ম্যাম। ফিরোজ, তোমাদের চাহিদা নিয়ে কথা বলতে আমাদের এক জওয়ান তোমাদের কাছে যাচ্ছে। আর ওই ভয়ঙ্কর আতঙ্কবাদী ফিরোজ যখন বিক্রমের মুখখানা দেখতে পেল, তখন ওর পা কেঁপে উঠল।
তাহলে কি মনে হয় আপনাদের এত বড় একজন আতঙ্কবাদী কেন একজন সাধারণ রাঁধুনির সামনে হাত জোড় করে বসলো? এত ভয়ঙ্কর আতঙ্কবাদী কেন হাত জোড় করে এক রাঁধুনির সামনে নিজের জীবনের ভিক্ষা চাইলো? ওই আতঙ্কবাদী কিছু ভুল করছে নাকি কিছু লুকোচ্ছে ওই রাঁধুনি বিক্রম? যদি উত্তর হ্যাঁ হয় তাহলে কি